এই চালাক মেয়েটি প্রতিবার কাউকে ঠকানোর আগে নিজের ভেতরে এমন জোরালো জুগাড় করে যে নিজেই যদি আয়নায় নিজে শুরু করবে, আর সামনে যদি রঙিন মেয়েদের শেড থাকে তাহলে তো কথাই নেই। ট্রেনে যেমনই আলান এন্ট্রি মারে, এক সফল মানুষের নজর সরাসরি তার উপর গিয়ে আটকে যায়। এমন সৌন্দর্য যে লোকটার মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। আলান বুঝে যায় মাছ ফেসে গেছে, এখন প্ল্যান শুরু। সে ইচ্ছে করে ব্যাগ থেকে লিপস্টিক বের করে এমন ভাবে ফেলে যে সেটা গিয়ে সোজা লোকটার পায়ের কাছে থামে। লিপস্টিক তোলার অজুহাতে সে ঝুঁকে পড়ে আর মুখোমুখি দৃশ্য সেট হয়ে যায়। তার নিষ্পাপ মুখ দেখে লোকটার মন গলতে শুরু করে। তারপর আরো একটু চালাকি, উঠতে গিয়ে ইচ্ছে করে ধাক্কা লাগার নাটক, যাতে একান্তে কথা এগিয়ে নেওয়া যায়। মাত্র কয়েক মিনিটের ট্রেন যাত্রাতেই দুজন সম্পর্কের মধ্যে ঢুকে যায়। লোকটা নিজেকে হিরো ভাবতে শুরু করে, গাম চিবোয় আর স্টাইল মারে, হাত ধরা, হাসাহাসি সব ফাস্ট ফরওয়ার্ড। লোকটা সঙ্গে সঙ্গে তাকে বাড়ি নিয়ে যেতে প্রস্তুত, কিন্তু তখনই আলানের মুড হঠাৎ বদলে যায়। লিফটে লোকটা বেশি কাছাকাছি আসতে শুরু করলে আলান বলে, আগে গিয়ে গোসল করে না। আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। গোসলের সময় সে লোকটার ব্যাগ থেকে বাড়ির চাবি চুরি করে ফেলে এবং নিচে থাকা নিজের সঙ্গীকে খবর দেয়। চাবি নিচে ফেলে দেওয়া হয়, সঙ্গী সেটা তুলে নেয় আর খেলা শুরু। তারপর হোটেলের ফায়ার অ্যালার্ম নষ্ট করে দেওয়া হয়। বাধ্য হয়ে লোকটাকে হোটেল বদলাতে হয়। যাওয়ার সময় আলান খুব স্বাভাবিকভাবে নিজের সঙ্গীর পাশ দিয়ে যায়, চাবি নিয়ে আবার চুপচাপ লোকটার ব্যাগে ফিরিয়ে রাখে, যেন কিছুই হয়নি। সোজা সাপটা লোকটা তার উপর ভরসা করে লিফটের বাইরে 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকে। ফোনও লাগে না। তখন গিয়ে সে বুঝতে পারে যে সে ঠকেছে, কিন্তু আসল ধাক্কা তখনও বাকি ছিল। বাড়ি ফেরার সময় 2 পুলিশ তার পিছু নিতে থাকে। প্রথমে সে খেয়াল করে না, কিন্তু যখন সেই দুইজন একই লিফটে উঠে একই তলায় নামে, তখন তার ঘাম ছুটে যায়। দরজা খুলতেই লোকটার হুঁশ উড়ে যায়। বাড়ির দরজা খোলা, সে পুরোপুরি খালি। তদন্তের জন্য ইন্সপেক্টর গো পেং ফে আসে এবং এক নজরেই বুঝে যায় যে চাবি নকল করা হয়েছিল। দরজার লক থেকে বের হওয়া লোহার গুঁড়ো সব সত্যি বলে দেয়। চোররা নিজেরাই পুলিশ ডেকেছিল মজা করার জন্য নয়, বরং লোকটা কোথাও গিয়ে রিপোর্ট না